ওই বাঁধন যখন থানায় গেছে তখন সে কি পরিমাণে হিউমিলিয়েটেড হয়েছে সেটা আমি জানি। যখন আপনি জানেন না আপনি কেমন আছেন, সেটাই কিন্তু ভালো না থাকার শুরু। আস্তে আস্তে আমাদের এই কাস্টমার বেসটা অনেক বড় হচ্ছে এবং ভালো সাড়া পাচ্ছে। ঢাকার জাতীয় চিত্রশালা গ্যালারিতে নারী চিত্রশিল্পী, আলোকচিত্রী ও উদ্যোক্তাদের নিয়ে 2 দিনব্যাপী অনুষ্ঠিত হয় শান্তিবাড়ি আয়োজিত ভালো থাকার উৎসব। উৎসবে নিজেদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে এসেছিলেন উদ্যোক্তারা। 2014 সালে নিজের শখ মেটাতে একাই যাত্রা শুরু করেন অরুণিতা। শুরুতে কাঠের তৈরি বিভিন্ন ধরনের জুয়েলারি বানিয়ে অনলাইনে সেল করতেন। এখন তার অধীনে কাজ করছে 8 জন কর্মী, আর কারখানায় রয়েছে আরও 50 জনেরও বেশি কারিগর। গতকালই এই প্রোগ্রামে একজন এসে বলেছেন যে উনি অনেক সময় ধরে আমাদের পেজটা ফলো করছেন এবং হ্যান্ডমেড আইটেম দিয়ে বা কাঠের তৈরি প্রোডাক্ট দিয়েও যে একটা উদ্যোগ অনেক দূর যেতে পারে এটা দেখে উনি খুবই ইন্সপায়ার্ড হয়েছেন। তো এই ধরনের কথাগুলো যখন সরাসরি কাস্টমারের কাছে থেকে আসে তখন আসলে ভালো লাগাটাই স্বাভাবিক। তো আমি বলবো যে এরকম অফলাইন প্রোগ্রামগুলোতে আসাটা আমাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদের মতো, যে আমরা সরাসরি ক্লায়েন্টদের ভালোবাসাটা দেখতে পারি, নিতে পারি। শাড়ি, হ্যান্ডমেড গহনাসহ বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছে সিন্ধু নামে আরেকটি প্রতিষ্ঠান। শান্তিবাড়ির উৎসবে তারাও এসেছিল তাদের পণ্য নিয়ে। যেহেতু আমরা দেশীয় উদ্যোগ নিয়ে কাজ করছি, দেশীয় উদ্যোগের একটা বড় মার্কেট আছে আমার কাছে মনে হয় যে আমরা আসলে ওটা ধরতে পারছি না। এই জন্যই আমরা মনে হয় যে হয়তো দেশীয় উদ্যোগ নিয়ে সাড়া পাবো না। কিন্তু আমার মনে হয় যে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করছি, যেমন শান্তিবাড়ি একটা উদ্যোগ নিলেন, এরকম আরও উদ্যোক্তাদের নিয়ে যারা উদ্যোগ নিচ্ছেন, সেই সুবাদে আমরা কাস্টমারের খুব কাছে পৌঁছে যাচ্ছি এবং আস্তে আস্তে আমাদের এই কাস্টমার বেসটা অনেক বড় হচ্ছে এবং ভালো সাড়া পাচ্ছি। নিজেদের পরিচিতি বাড়াতে উৎসবে এসেছেন অনলাইন শপ লীলাবাড়ির কর্ণধার ফারজানা। করোনার সময় সব যখন থমকে ছিল তখন তিনি নিজের শখ পূরণ করতে খোলেন নিজের পেজ। সময় বাড়ার সাথে সাথে জনপ্রিয়তা বাড়ছে তার। আমার ইচ্ছে ছিল যে আমার পছন্দের কোনো কিছু নিয়ে আমি কাজ শুরু করব, যেহেতু শখের জিনিস শখ করেই শুরু করেছিলাম আসলে মূলত। তো জুয়েলারি আমার পছন্দ, জুয়েলারি নিয়ে কাজ শুরু করেছি। আমরা এই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করি একটু আমাদের নেটওয়ার্কিং বাড়ানোর জন্য, যেহেতু অনলাইন বেজ আমাদের বিজনেসটা। তো অফলাইনেও ক্রেতাদের রিয়াকশনটা দেখার জন্য, হাতে ধরে দেখে নিবে, তো এই জন্য ইভেন্টগুলোতে অংশগ্রহণ করি। অভিনয়শিল্পী আজমেরি হক বাঁধনও গিয়েছিলেন শান্তিবাড়ির এই আয়োজনে। এ সময় তিনি নিজের জীবনের লড়াইয়ের গল্প শোনান। আমার সবচাইতে বড় লড়াই ছিল মেয়ে মানুষ থেকে মানুষ হতে চাওয়ার এই জার্নিটা। ওই বাঁধন যখন থানায় গেছে তখন সে কি পরিমাণে হিউমিলিয়েটেড হয়েছে সেটা আমি জানি। সো যখন আমাকে কেউ বলে যে কেন মেয়েরা যায় না সাহায্য নিতে, তখন আমি জানি কেন যায় না। মেয়েদেরকে আসলে সক্ষম হইতে হবে, মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, তারপর সে কি চায় সেটা তাকে বলতে হবে। মনোবিদ ডক্টর হেলাল উদ্দিন আহমেদের একটি বিশেষ সেশনও ছিল অনুষ্ঠানে। তিনি মানব মনের সুস্থতা নিয়ে বক্তব্য রাখেন। আমরা যখন জিজ্ঞাসা করি কেমন আছেন, তখন কেউ কেউ এমন একটি উত্তর দেন সেটি কিন্তু আমাদেরকে ভাবায়। সেটি আপনারা জানেন কি? না, আমরা জিজ্ঞাসা করি কেমন আছেন, আলহামদুলিল্লাহ, জানি না। যখন আপনি জানেন না আপনি কেমন আছেন, সেটাই কিন্তু ভালো না থাকার শুরু। আপনাকে জানতে হবে আপনি কেমন আছেন। আপনি খারাপও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি খারাপ থাকাও কিন্তু সুস্থ। কারণ আপনার সাথে খারাপ ঘটনা ঘটেছে, আপনি একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন, খুব স্ট্রেসফুল কাজের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মানে আপনি খারাপ থাকতে পারেন। ভালো আছেন, ভালো থাকতে পারেন। যখন আপনি খুব হতাশ করে বলবেন জানি না কেমন আছি, তখনই কিন্তু বিপদ। তাই প্রথম ভালো থাকতে হলে আমাদেরকে জানতে হবে আমরা নিজেরা কেমন আছি। উৎসবের শেষ দিন বিকালে দেখা যায় বাহারি দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। উৎসবে 25টি স্টলে 27 জন নারী উদ্যোক্তা অংশ নেন। এছাড়াও অনেক শিল্পীর আঁকা ছবি জায়গা করে নিয়েছিল এই আয়োজনে। 41 জন শিল্পীর 59টি চিত্রকর্ম এবং 11 জন আলোকচিত্রীর 11টি আলোকচিত্র প্রদর্শন করা হয় এখানে। এছাড়াও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগেও বিভিন্ন উৎসব উপলক্ষে নারী উদ্যোক্তাদের নিয়ে পণ্য প্রদর্শনীর আয়োজন করেছিল নারী সহায়তা সংস্থা শান্তিবাড়ি। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।